বলেন না সাথে করে নিয়ে গিয়ে হ্যাঁ লাইভটা বন্ধ করবে যেটা বললাম না যেটা বললাম আপনার যা বলেছে সব ব্যবস্থা করে দেবো ঠিক আছে আপনার কোনো চিন্তা নেই আপনি ওর নাম্বারটা নিয়ে রাখুন প্রত্যেকে শান্তনদা আছে মজুদারা আছে সঙ্গে করে নিয়ে গিয়ে ঠিক আছে ধরো এটা যেই লড়াইটা আপনি লড়েছেন শুধুমাত্র সেখানে আমাদের আলাদা তো কিছু করার নেই আচ্ছা আমরা ইতিমধ্যে লাইভ আছি আমার উপাসনা চৌধুরী নমস্কার আমি উপাসনা চৌধুরী এবং আমরা যারা এখানে উপস্থিত আছি এখানে সায়ন্তনদা আছে আইটি সেলের সাধারণ সম্পাদক এবং অবশ্যই এখানে এমপি রিপ্রেজেন্টেটিভ আছে ফিরোজ দা এবং তারা প্রত্যেকে যারা এখানে রয়েছে তারা শুধুমাত্র এই মানুষটার পাশে আজকে কেন এসছে জানেন এই মানুষটাকে আমরা শের বলেছি বাঘ বলেছি হ্যাঁ কিছু মিডিয়া চ্যানেল আমাদের কাছে ইন্টারভিউ নিতে এসেছিল আমরা প্রত্যেকে একটা কথাই বলেছিলাম যে যারা ওই ঝুন্ডে আসে তারা গিদার এবং যে মানুষটা একা দাঁড়িয়েছিল সেই মানুষটা কিন্তু এই মানুষটা এবং বাস্তবে আমি কি বলতে চাইছি জানেন তো ফুলটা না হয় আমরা সরিয়ে রাখি এই মানুষটার হাতে কিন্তু আঘাত পড়েছে একটু যদি তুমি সামনে আসতে পারো এই মানুষটার হাতে আঘাত পড়েছে এবং এই মানুষটা আমার তৃণমূল কংগ্রেস দলের কিন্তু একজন একনিষ্ঠ কর্মী এবং নতুন নব্য কর্মী একদমই নয় সেই পুরাতন কাল থেকে যে মানুষগুলো লড়ে যাচ্ছে সেই মানুষগুলোর মধ্যে থেকে একজন এবং আজকে আমরা প্রত্যেকে যারা এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র এই মানুষটাকে সালিউট জানানোর জন্যই উপস্থিত হয়েছি মহিদুল্লাহ জানো তো কারণ সত্যি কথা যেইভাবে জয় বাংলাটা তো কোনো ভুল স্লোগান নয় যে মাটিতে আমরা বসে আছি সেই মাটির স্লোগান যে ভাষায় আমরা কথা বলছি সেই ভাষার স্লোগান তো সেখানে যখন এই ভাষা বা এই মাটির জন্য জয় জয়কারের স্লোগান যখন আমরা প্রত্যেকটা মানুষ এখানে যারা উপস্থিত আছে সবাই কিন্তু এই বাংলা ভাষী এবং অবশ্যই বাঙালি তো যখন আমরা এই বাংলা ভাষায় কথা বলি এই বাংলার স্লোগান দিই তখন যখন সেখানে এই শুভেন্দু অধিকারীর মতো রোহিঙ্গারা আমি আবারও বলবো এরা রোহিঙ্গা এরা জয় বাংলা শুনে যখন এতটা ভয়ে কাঁপতে শুরু করে দেয় যে 5টা মানুষকে এগিয়ে দেয় শুধুমাত্র একটা মানুষের গায়ে যাতে আঘাত করা যায় সেটার জন্য মানুষটার হাতে যে একটা আঘাত পড়েছে সেটা আমার এতদিন দেখা হয়নি আজকে ওনার মুখ থেকে আমি শুনলাম এবং শুনে সত্যি জিনিসটা মনে হচ্ছে যে এরকম শুভেন্দু অধিকারীর মতো নেতা যারা আমাদের হিন্দুর প্রতিনিধি বলে নিজেকে বাস্তবে আমরা এরকম কোন প্রতিনিধি জীবনে দেখতে চাইনি যারা রামচন্দ্রকে সামনে আনার চেষ্টা করে আমরা কিন্তু রামকৃষ্ণে বিশ্বাসী এরা সাভারকারে বিশ্বাসী আমরা কিন্তু সুভাষে বিশ্বাসী এটাই হচ্ছে পার্থক্য জানেন তো এখানে প্রত্যেকজন উপস্থিত হয়েছে যারা এখানে উপস্থিত আছে তাদেরকে একবার সকলকে আমি দেখানোর চেষ্টা করব সকলে এখানে আছে জয় বাংলাটা একবার দাদা একটু ওনাদেরকে জয় বাংলা জয় বাংলা জিন্দাবাদ 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 জয় বাংলা কংগ্রেস জিন্দাবাদ 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 জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আরেকবার শুধুমাত্র একটা জিনিস বলতে পারি শুভেন্দু অধিকারী জয় বাংলা স্লোগানটা শুনে এতটা কেঁপেছিলেন তো তাই শুভেন্দু বাবু আবারও আমরা সকলে মিলে আরেকটা এই স্লোগানটা আবারও দেব যদি ক্ষমতা থাকে আমাদের সকলকে না হয় রুখে দেখান না মহিদুল্লাহ আপনি বলুন জয় বাংলা 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 এই একটা স্লোগান আমাদের প্রত্যেকের আগামীর পথ চলা হোক কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ডাক দিয়েছেন যে ভাষা আন্দোলনের ডাক এই মানুষটা যখন চোখে জল দেখছি বাস্তবে আমার গলাটা ভেঙে আসছে কেন জানেন কারণ এরা এই প্রত্যেকটা মানুষ হচ্ছে আমার বাবার সম মানে বাবা যেই সময় থেকে রাজনীতিটা করছেন সেই সময় থেকে ওনারা রাজনীতিটা করছে
এবং অবশ্যই বাংলার মাটির পাশে থেকেছে, বাংলার ভাষার পাশে থেকেছে। তাই যখন এই জয় বাংলা স্লোগান বলা হয়, তখন যখন এই প্রত্যেকটা মানুষ, এই প্রত্যেকটা কর্মীর গায়ে হাত ওঠে, তখন কিন্তু শুধুমাত্র একটা কর্মীর গায়ে হাত ওঠে না, আমাদের প্রত্যেকের গায়ে হাত ওঠে। আমি অনেক ধন্যবাদ, আপনার থেকে আপনার মুখটাও দেখানো ভীষণভাবে প্রয়োজন। এই দাদা এতক্ষণ লাইভটা করছিলেন এবং প্রত্যেকটা মানুষ যারা এখানে উপস্থিত আছে, শুধুমাত্র এই দাদার কথার যা আজকে শুধুমাত্র আপনার জন্য আমাদের প্রত্যেকের এখানে আসা, জানেন তো দাদা, আপনি যেইভাবে লড়েছেন, আমরা সকলে আপনাকে কুর্নিশ জানাই, সকলে আপনাকে কুর্নিশ জানাই। একবার আপনার জন্য না হয় আবারও আমরা বলি, এই লাইভে বলি, আমায় রোহিঙ্গা বলার জন্য আগামী দিন দল যদি আমার পাশে থাকে, শুভেন্দুকে প্রমাণ করতে হবে, নাহলে আমি খানাকুলে ঢুকতে দেবো। একদম প্রমাণ করতে হবে, গাড়ি দাঁড় করিয়ে বলবো, আমি প্রমাণপত্র দেখাবো, ওনাকে প্রমাণ করতে হবে আমি রোহিঙ্গা না, আমি পাকিস্তানের মানুষ, আমি বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ। আমি বাংলা স্লোগান দিয়েছি, আবার দেবো, ওনার কি করার থেকে করবেন। জয় বাংলা স্লোগানটা আমরা প্রত্যেকে দেব এবং একটা জিনিস, এই জিনিসটা এবার শুভেন্দু বাবুকেই প্রমাণ করতে হবে যে এখানে যারা রয়েছে, সায়ন্তন মুখার্জি হোক বা ফিরোজ দা হোক বা কৃষ্ণেন্দু হোক বা প্রত্যেকে যারা এখানে উপস্থিত রয়েছে, তারা প্রত্যেকে যদি জয় বাংলা দিলে তারা রোহিঙ্গা হয়ে যায়, সেই রোহিঙ্গা কিনা এবার শুভেন্দু বাবু আপনাকে প্রমাণ করে দেখাতে হবে। এটা আপনাকে চ্যালেঞ্জ থাকলো, না হলে দাদা যে কথাটা বললেন যে এইখানে অন্তত শুভেন্দু বাবুকে আমরা পা রাখতে দেবো না, এইটুকুনি এখানের মানুষজনরা কিন্তু দায়িত্ব নেবে। অনেক ধন্যবাদ, এই লড়াইয়ের জন্য আপনাকে কুর্নিশ জানাই দাদা আবার।